ওয়েলকাম টু অক্সিজোম নিট। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং সেটা ক্লাস 12-এর খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তার কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটা অনলি কিন্তু আমরা যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখব সেটা অনলি আমরা অ্যাঞ্জিওস্পার্মের জন্য, সেই কারণে লেখা আছে দেখ যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে যেটা অ্যাঞ্জিওস্পার্মের কথা বলা হয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি তুই যদি পুরো টোটাল PYQ ঘাটিস তাহলে তুই বুঝতে পারবি যে কিছু স্পেসিফিক জায়গা যেখান থেকে বারবার প্রশ্ন হয়। এবং আমি পুরো গোটা চ্যাপ্টারটা তো পড়াবই, তার সাথে সাথে এখানে আমি প্রশ্নও সলভ করব এবং তোদেরকে আমি বলে দেব যে এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন হয়। সেই জায়গাগুলো এই স্টাডি ম্যাটেরিয়ালসে পেয়ে যাবি তোরা। অ্যাকচুয়ালি স্টাডি ম্যাটেরিয়ালস মানে তুই ব্যাপারগুলো বোঝ, তুই আগে মাথায় নে, তারপরে তুই সেটাকে খাতায় তুই লিখতেই পারিস। দেখ আমাদের কাছে যারা সারা বছর পড়েছে তাদের কাছে অলরেডি প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, তাদের কোনো অসুবিধা হবে না। বাট যারা এই সিরিজের ক্লাসগুলো দেখছিস, ফলো করছিস, তারা যদি এইখানের জিনিস নোট করতে চাস তাহলে ক্লাসের মাঝখানে তোরা নোট করতে পারিস এখানে স্টাডি ম্যাটেরিয়ালস। কারণ আমি সেই লাইনগুলোই ধরে ধরে পড়াচ্ছি NCERT থেকে, যেখান থেকে প্রশ্ন হওয়ার চান্সেস আছে, যেখান থেকে প্রশ্ন হয়। মানে তুই যদি চেক করতে চাস তুই PYQ থেকে র্যান্ডাম যে কোনো একটা প্রশ্ন তুলেও দেখতে পারিস যে এই ক্লাসটা করার পরে তুই এই ক্লাসটার পরে তুই ওখানের কোনো প্রশ্ন তোর আটকাচ্ছে কিনা, তোর PYQ এর কোনো প্রশ্ন আটকাচ্ছে কিনা। আর অ্যাকচুয়ালি দেখ MCQ তোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেটা তোর জন্যই খুব ভালো হবে। এবং এই মুহূর্তটা যেহেতু, এই টাইমটা যেহেতু প্রচণ্ড হাতে আমাদের সময় কম, তো যারা খুব একটা ফুললি প্রিপেয়ার্ড নোস তাদের জন্য এই ক্লাসগুলো এফেক্টিভ হবে। তার কারণ এই সিরিজের মাধ্যমে আমরা সেই জায়গাগুলোকে কভার করাবো, এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলোকে তোদের মাথায় হিট করাবো, যে পয়েন্টগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মনে রাখার জন্য, এই সময়টার এত কম সময়ের মধ্যে এত বড় একটা চ্যাপ্টার যেটাকে কনসাইজলি মনে রাখার জন্য আমি মনে করি যে এই ক্লাসটা খুব এফেক্টিভ হবে। যারা এখনও অবধি আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করিসনি, যারা করতে চাস, তারা এই বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে তোরা কল করে নিস, তোরা জয়েন হয়ে যাস যারা এনরোল করতে চাস। এবং এখানে অ্যাকচুয়ালি ক্র্যাশ কোর্সে প্রতিবার যা দেওয়া হয় এবারেও তাই দেওয়া হবে, কিন্তু এবারে স্পেশাল, এবারে একটু স্পেশাল থাকবে। তার কারণ এবারে আমরা কিন্তু শুধু অনলাইনে আটকে নেই, এবারে আমরা অফলাইনে আসবো এবং সামনাসামনি গ্র্যান্ড অফলাইন মক টেস্ট উইথ গ্র্যান্ড অফলাইন ক্লাস হবে। 4 দিনে পুরো গোটা সিলেবাসটা রিভিশন হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে রিভিশন হবে, ডাউট ক্লিয়ারিং সেশন হবে, স্টুডেন্ট ইন্টারাকশনস হবে, অনেক কিছু রয়েছে তোদের জন্য। এবং আলটিমেট ক্র্যাশ কোর্সটার এফেক্টটা তোরা তোদের প্রিপারেশনে দেখতে পাবি যে গোটা 1 মাস ধরে আমরা যে ক্র্যাশ কোর্সটা নেব সেখানে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারগুলো ধরে ধরে আবারও তোদেরকে রিভিশন করাবো। মানে তোদের অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি আর কি, তোদের অ্যাকচুয়ালি 3 টাইমস অফ রিভিশন হচ্ছে। এই সিরিজের মাধ্যমে তোরা কিছুটা রিভিশন করছিস, তোরা প্রতিটা জিনিস ধরে ধরে এই সিরিজের মাধ্যমে পড়ছিস, যারা এই সিরিজটাকে ফলো করছিস উইথ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স, যেটা 1 মাস ধরে, গোটা 1 মাস ধরে চলবে। প্রচুর পড়ানো হবে, প্রচুর MCQ সলভ হবে এবং ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল টু অল অফ ইউ আমি মনে করি। এবং তার সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্ট যেটা হবে আমাদের ম্যারাথন সিরিজ আসবে, আমাদের ম্যারাথন ক্লাস চলবে, যেটা প্রচুর বাচ্চারা করে এবং সেটা অ্যাকচুয়ালি কতটা এফেক্ট সেটা পরীক্ষার পরে বোঝা যায়। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। চ্যাপ্টারটাকে প্রথমে আগে বেসিক্যালি একটু রিকল করাই। দেখ কি রয়েছে চ্যাপ্টারটার মধ্যে। প্রথমে যে জিনিসটা আমরা পড়বো যেটা হচ্ছে একটা অ্যান্থারের স্ট্রাকচার। যখন আমরা একটা অ্যান্থারকে দেখি অ্যান্থারের এই পার্টটাকে আমরা কি বলি? অ্যান্থারের এই পার্টটাকে আমরা, যে স্টক পার্ট সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ফিলামেন্ট বলি। দ্যাট ইজ নোন অ্যাজ আ স্টক অফ অ্যান্থার, যেটাকে আমরা কি বলি? স্টক অফ অ্যান্থার বা ফিলামেন্ট। আর অ্যান্থারের একটা গোটা যে স্ট্রাকচার, যেটা মেন স্ট্রাকচার, এই যে মাথার উপরের যে পার্টটা, এই পার্টটাকে অ্যাকচুয়ালি আমরা কেটে দেখি, এই গোটা জিনিসটা, এইটাকে আমরা বলি স্ট্যামেন। স্ট্যামেন মানে যেটা বোঝায়, স্ট্যামেন মানে হচ্ছে যেটা একটা ফিলামেন্ট থাকবে এবং মাথার উপরে যে ফাংশনাল পার্টটা যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি পোলেন বেয়ারিং স্ট্রাকচার, সেটাকে আমরা কি বলি?
সেটাকে আমরা বলি অ্যান্থার। এইবার বক্তব্য হচ্ছে এই অ্যান্থারটাকে যদি আমি ডাইসেকশন করি, এই অ্যান্থারটাকে যদি আমি ডাইসেকশন করি, তুই যদি ডাইসেকশন করে উপর থেকে দেখিস তাহলে তুই কী দেখতে পাবি? তুই এক্স্যাক্টলি এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাবি, তুই এক্স্যাক্টলি এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাবি। একটা অ্যান্থারকে, একটা গোটা অ্যান্থারকে তুই যদি এইভাবে কাটিস এবং উপর থেকে তুই যদি দেখিস, তো চোখটা যদি এরকম উপরে থাকে, তুই উপর থেকে দেখলে তুই কি দেখতে পাবি? তুই এরকম একটা জিনিস দেখতে পাবি, যেখানে অ্যান্থারকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম বলবো। অ্যান্থার ইজ দ্য বাইলোবড স্ট্রাকচার, মানে কি অ্যান্থারে দুটো লোব থাকে। অ্যাকচুয়ালি এটা একটা লোব, এই গোটা এই পার্টটা একটা লোব, এইটা একটা লোব, এটা একটা লোব, এবং আরেকটা দিকে আরেকটা লোব রয়েছে, আরেকটা দিকে আরেকটা লোব রয়েছে। মানে এই দুটো লোব মিলিয়ে হচ্ছে কি, এই দুটো লোব মিলিয়ে হচ্ছে বাইলোবড স্ট্রাকচার। সো অ্যান্থার ইজ দ্য বাইলোবড স্ট্রাকচার বা টু লোব স্ট্রাকচার। এইবারে এই এক একটা সিঙ্গেল লোবের মধ্যে, এক একটা সিঙ্গেল লোবের মধ্যে এই যে জায়গাটা, যেটা অনেকটা বেশ গভীর থাকে, যেটাকে আমরা গাড্ডাও বলতে পারি, অ্যান্থারের ভেতরে অনেকটা গভীরতা এটার বিস্তারণ রয়েছে, এটা অনেকটা গভীরে গেছে। তো এই যে জায়গাটা, এই পুরো সাইডটাকে আমরা কি বলি? এই পুরো সাইডটাকে আমরা বলি থিকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি প্রতিটা লোবে দুটো করে পার্ট রয়েছে, প্রতিটা লোবে দুটো করে পার্ট রয়েছে, এবং এক একটা সিঙ্গেল লোবের মধ্যে রয়েছে দুটো করে থিকা, এক একটা সিঙ্গেল লোবের মধ্যে রয়েছে দুটো করে থিকা। মানে এটা একটা থিকা, এটা আরেকটা থিকা। ঠিক আছে, এটা একটা থিকা, এটা আরেকটা থিকা। তার মানে কি থিকা কতগুলো? থিকা হচ্ছে টোটাল 4টে, এবং প্রতিটা থিকার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলি, এটাকে আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, যেখান থেকে ভবিষ্যতে গিয়ে পোলেন তৈরি হবে। তো এই জিনিসটা হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। যে তার মানে কি রয়েছে? বাইলোবড, এক একটা লোবের মধ্যে রয়েছে দুটো করে থিকা, এক একটা লোবের মধ্যে রয়েছে এটা একটা থিকা, এটা একটা থিকা, এটা একটা থিকা, আর নিচের একটা থিকা। তার মানে দুটো করে থিকা, দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। তার মানে টোটাল যদি তোকে জিজ্ঞেস করে কতগুলো মাইক্রোস্পোরেঞ্জিয়াম, তার মানে 4টে থিকা, 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। কিন্তু অ্যান্থার ইজ দ্য বাইলোবড স্ট্রাকচার, অ্যান্থার কিন্তু দুটো লোব স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম, কিন্তু এই মাঝখানে একটা খাঁজ তৈরি হয়, মাঝখানে অ্যান্থারের একটা লঙ্গিটিউডিনাল গ্রুভ তৈরি হয়। এই জায়গাটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল গ্রুভ, এই জায়গাটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল গ্রুভ। তাহলে এই গ্রুভটার জন্য অ্যাকচুয়ালি এই পার্টটা একটু আলাদা রকম দেখতে হয় এবং এই পার্টটা একটু আলাদা রকম দেখতে হয়। একটা বেসিক্যালি এটা কন্টিনিউয়াস স্ট্রাকচার, বাট এইটা হচ্ছে লঙ্গিটিউডিনাল গ্রুভ, যেটার জন্য এই পার্টটা গোটা আলাদা হয়ে যায়, এটা আলাদা হয়ে যায়। এই খাঁজটা যেটা তৈরি হয়, এক্স্যাক্টলি এই খাঁজটা যেটা তৈরি হয়, যার জন্য এটাকে দেখতে এরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে এটা এরকম নয়। এই খাঁজটা তৈরি হয়েছে যাতে দুটো থিকা আলাদা হতে পারে এবং দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়াম হতে পারে, তার জন্য কিন্তু এরকম একটা লঙ্গিটিউডিনাল গ্রুভ দুদিকে রয়েছে। তাই জন্য বলি আমরা কি বাইলোবড 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা টেট্রাথিকাসও আমরা বলতে পারি, বা টেট্রা মাইক্রোস্পোরেঞ্জিয়াম আমরা বলতে পারি। এইটা শুধু জাস্ট মাথায় রাখিস। নেক্সট যেটায় আমরা যাব সেটা কি, একটা অ্যান্থারকে কেটে যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামটা আমরা পাচ্ছি, সেই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে কতগুলো লেয়ার থাকে। ঠিক আছে, সো দ্য লেয়ার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম, একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের চারদিকে কতগুলো লেয়ার থাকে। কারণ এক্স্যাক্টলি তুই এটা ভেবে দেখ, মাইক্রোস্পোরেঞ্জিয়াটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে ভবিষ্যতে গিয়ে পোলেন তৈরি হবে। তাহলে এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের চারিদিকে কতগুলো লেয়ার থাকে? একদম যেটা বাইরের লেয়ার, সেটাকে আমরা কি বলি? এপিডার্মিস লেয়ার। সেটা কটা থাকে সংখ্যায়? সেটা একটাই থাকে, সেটা একটাই লেয়ার হয়, সেটা একটাই থাকে, একটাই হয়, যেটা একদম বাইরের যে লেয়ার। তার ভেতরের যে ব্লু কালারের যেটা মার্ক করা, সেটা কি? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা এন্ডোথেসিয়াম বলি, সেটাকে এন্ডোথেসিয়াম বলি। সেটা কটা লেয়ার? সেটাও একটাই লেয়ার। এইবার দেখ, 3টে ইয়েলো দিয়ে মার্ক করা আছে, 3টে ইয়েলো দিয়ে মার্ক করা আছে, মানে 3টে লেয়ার। এই 3টে লেয়ার কি লেয়ার? এই 3টে লেয়ারকে আমরা বলি মিডিল লেয়ার। এই 3টে লেয়ারকে আমরা কি বলি? এই 3টে লেয়ারকে আমরা বলি মিডিল লেয়ার, যেটা অ্যাকচুয়ালি এন্ডোথেসিয়ামের ভেতরে থাকে, সেটা হচ্ছে মিডিল লেয়ার। তার মানে বাইরেরটা হচ্ছে এপিডার্মিস লেয়ার, ভেতরেরটা, তার ভেতরেরটা এন্ডোথেসিয়াম, তার ভেতরেরটা মিডিল লেয়ার। মিডিল লেয়ার কতগুলো থাকে? 3টে থাকে। এবং মিডিল লেয়ারের ভেতরে একটা খুব ইম্পর্টেন্ট লেয়ার থাকে, যে লেয়ারটাকে আমরা কি বলি? ট্যাপেটাম লেয়ার। ট্যাপেটাম লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যাকচুয়ালি মাইক্রোস্পোরেঞ্জিয়ার চারিদিকে থাকে। এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া, তার চারিদিকে যে লেয়ারটা যেটা রয়েছে, সেটাকে আমরা বলি ট্যাপেটাম লেয়ার। এবার ট্যাপেটাম লেয়ারের ভেতরে
আরেকটা লেয়ারও থাকে যেটাকে আমরা অ্যাকচুয়ালি স্পোরোজিনাস লেয়ার বলি বা স্পোরোজিনাস টিস্যু বলি, সেটা খুব একটা আলাদা করে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, খুব একটা আলাদা করতে পারি না। তো সে কারণে আমাদের এখানে পড়ার কিছু দরকার নেই, আমি জাস্ট লিখে রাখছি যে স্পোরোজিনাস টিস্যু একটা থাকে যেটা অ্যাকচুয়ালি স্পোরোজিনাস লেয়ার দিয়ে কভার করা থাকে, মানে দিস ইজ দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। মাইক্রোস্পোরেঞ্জিয়ার চারিদিকে যে লেয়ারটা যেটা রয়েছে এটাকে আমরা বলছি ট্যাপেটাম লেয়ার। এবার এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার ঠিক গায়ে লাগানো, মাইক্রোস্পোরেঞ্জিয়ার এক্স্যাক্টলি ঠিক গায়ে লাগানো একটা লেয়ার থাকে যেটাকে আমরা স্পোরোজিনাস লেয়ার বলি, বা স্পোরোজিনাস টিস্যুর চারিদিকে একটা স্পোরোজিনাস লেয়ার তৈরি হয়। সেটা অ্যাকচুয়ালি মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে একেবারে এমনভাবে লেগে থাকে যে তুই ওটাকে আলাদা করতে পারবি না, কিন্তু তুই এই 4টে লেয়ারকে আলাদা করতে পারবি। তাহলে তোকে যদি জিজ্ঞেস করে যে একদম বাইরে কে আছে, বাইরে রয়েছে কে, বাইরে রয়েছে এপিডার্মিস লেয়ার, যেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরকে 2 নম্বর হচ্ছে এন্ডোথেশিয়াম, 3 নম্বরকে 3 নম্বর হচ্ছে মিডিল লেয়ার, 4 নম্বরকে 4 নম্বর হচ্ছে ট্যাপেটাম লেয়ার। এবার এখান থেকে কি প্রশ্ন আসে? প্রশ্ন যেটা হয় এই মিডিল লেয়ার সেটা অ্যান্থারের ডেহিসেন্স করতে হেল্প করে, দ্যাট ইজ হেল্প ইন অ্যান্থার ডেহিসেন্স। মানে কি? অ্যান্থারকে ডিসচার্জ করতে হেল্প করে। অ্যান্থারকে অ্যাকচুয়ালি ডিসচার্জ মানে অ্যান্থারকে ফাটিয়ে তার মধ্যে যে পোলেন্সগুলো আছে সেগুলোকে ডিসচার্জ করতে হেল্প করে, সেটা কিন্তু করে মিডিল লেয়ার। এটা মাথায় রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ট্যাপেটাম লেয়ারের কাজ, পারলে এটা অ্যাকচুয়ালি মানে লিখে রাখি, সেটা ট্যাপেটাম লেয়ার করা রয়েছে, লেখা রয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মিডিল লেয়ার। এটা আমি এখানে লিখেও দিয়েছি, মিডিল লেয়ার। এটা একটা স্পেশাল কোশ্চেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মিডিল লেয়ার অ্যাকচুয়ালি হেল্প টু ডেহিসেন্স ইন অ্যান্থারকে ফাটিয়ে ডিসচার্জ করতে ও হেল্প করে। এবার ট্যাপেটাম লেয়ারের কাজগুলো কি? ট্যাপেটাম লেয়ারের কাজ হচ্ছে ইট ইজ ফাউন্ড ইনটু দ্য ইয়ং অ্যান্থার। ইয়ং অ্যান্থারেই কিন্তু ট্যাপেটাম লেয়ার পাওয়া যায়, যখন অ্যান্থারটা ম্যাচিওর করে যায় তখন আর ট্যাপেটাম লেয়ার পাওয়া যায় না। এটা ক্যালোস প্লাক তৈরি করতে হেল্প করে একটা পোলেনের মধ্যে, এবং এক্সাইন লেয়ার ফর্ম করতে হেল্প করে, কারণ একটা পোলেনের 2টো লেয়ার থাকে, একটা ইন্টাইন একটা এক্সাইন। তো এক্সাইন লেয়ার বা বাইরের লেয়ার সেটা তৈরি করতে সাহায্য করে, পোলেন কিট ডেভেলপ করতে সাহায্য করে, কম্প্যাটিবিলিটি টেস্টে সাহায্য করে। কম্প্যাটিবিলিটি টেস্ট মানে যখন পলিনেশন হয় তখন অ্যাকচুয়ালি একটা ফুল দেখে নেয় যে সেটা অ্যান্থার যেটা এসছে সেটা সেই ফুলের অ্যান্থার এসছে কিনা বা বাইরে থেকে কেউ এসছে কিনা, তারপরে তার একটা কম্প্যাটিবিলিটি টেস্ট হয়, এবং সেই টেস্টে যদি সেই পোলেনটা পাস করতে পারে তাহলেই সাকসেসফুলি সেই পোলেনটা এন্টার করতে পারে। তো সেইটার দিক থেকেও কিন্তু ট্যাপেটাম লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্যাপেটাম লেয়ারের সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি? 2টো কাজ। একটা হচ্ছে স্পোরোপোলেনিন তৈরি করা। স্পোরোপোলেনিন কোথায় তৈরি হয়? স্পোরোপোলেনিন অ্যাকচুয়ালি ডিপোজিশন হয়, ইন এক্সাইন লেয়ার, এক্সাইন লেয়ার অফ অ্যান্থার, এক্সাইন লেয়ার অফ পোলেন, এক্সাইন লেয়ার অফ পোলেনে স্পোরোপোলেনিন ডিপোজিশন হয়, যেটা একটা রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, ইনফ্যাক্ট যেটা ফসিল, কোনো পোলেন যদি ফসিলও হয়ে যায়, জীবাশ্ম হয়ে যায়, তখনও কিন্তু এই স্পোরোপোলেনিনটার জন্য কিন্তু আমরা বহু বছর পরেও সেই পোলেনটাকে আমরা লিভিং হিসাবে কনসিডার করতে পারি, এই স্পোরোপোলেনিন যদি ডিপোজিশন হয়ে যায়, যার জন্য একটা ফসিল পোলেনও যদি হয় সেটা রেজিস্ট্যান্ট দিয়ে দেয়, সেটা মানে এই স্পোরোপোলেনিনের জন্য সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। ন্যারিশমেন্ট অফ দ্য পোলেনকে ন্যারিশমেন্ট করে, খাইয়ে দাইয়ে পোলেনকে বড় করে। তার এই কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার ট্যাপেটামের পরে যে জিনিসটাতে আসবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্পোরোজিনাস অ্যান্ড আর কিছু কি মিস করে যাচ্ছি? ট্যাপেটাম না, ঠিক আছে। তাহলে নেক্সট যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে, খুব শর্টেই আমি বলছি এবং যা যা পয়েন্ট বলছি সেগুলো মাথায় রাখ। নেক্সট যেটাতে আসবো, কি করে একটা অ্যান্থারের মধ্যে থেকে কি করে একটা পোলেন ডেভেলপ করে। দেখ, একটা অ্যান্থারের মধ্যে যে জিনিসটা থাকে, একটা অ্যান্থারের মধ্যে এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম রয়েছে, এর ভেতরে এরকম 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম রয়েছে। তাহলে একটা সিঙ্গেল মাইক্রোস্পোরেঞ্জিয়ার ভেতরে যে থাকে সে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল বা এমএমসি সেল আমরা বলি, যেটা কি হয়, যেটা ডিপ্লয়েড হয়, এবং সেটা মিওসিস করে ডিপ্লয়েড থেকে হয়ে যায় হ্যাপ্লয়েড বা চারটে এন বা 4টে মাইক্রোস্পোর, যেটা সবকটাই হ্যাপ্লয়েড হয়ে যায়। এবার সিলেক্টেড এই 4টেই কিন্তু লিভিং থাকে। এবার তার মধ্যে থেকে যে কোনো একটা ডেভেলপমেন্ট দেখ, যে কোনো একটা মাইক্রোস্পোর, যে কোনো একটা সিলেক্টেড মাইক্রোস্পোর, সেই মাইক্রোস্পোরটা আর তো মিওসিস হওয়ার গল্প নেই, কারণ এটা অলরেডি হ্যাপ্লয়েড হয়ে গেছে।
এটা মাইটোসিস করে দুটো সেল তৈরি করে, একটা ভেজিটেটিভ সেল তৈরি করে যার মধ্যে থাকে একটা ইরেগুলার নিউক্লিয়াস, আর একটা জেনারেটিভ সেল তৈরি করে যার মধ্যে একটা স্পিন্ডেল শেপের সেল থাকে। এবার এই যে জেনারেটিভ সেল সেটা অনলি মাইটোসিস করবে এবং দুটো মেল গ্যামেট তৈরি করবে। আর এই যে ভেজিটেটিভ সেল সেটা সাইজে বড় হয় এবং তার মধ্যে একটা ইরেগুলার নিউক্লিয়াস রয়েছে এবং একটা বড় ভ্যাকিউলস রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পোলেন, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পোলেনের স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোলেনের স্ট্রাকচার, কিচ্ছু নেই। তার মানে এইটা হচ্ছে ম্যাচিওর পোলেন। তার মানে একটা এমএমসি সেল থেকে কি করে একটা পোলেন তৈরি হলো? বাই থ্রু দ্য মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড দ্য মাইক্রোগ্যামেটোজেনেসিস। নেক্সট তোদের চলে আসবো ফিমেলের স্ট্রাকচারে। ফিমেলের মধ্যে আমরা কি জানি? ফিমেলের মধ্যে আমরা জানি স্টাইল, স্টিগমা, ওভারি। তার মানে এটা হচ্ছে ওভারির পার্ট, দিস ইজ নোন অ্যাজ আ স্টাইল। এটাকে আমরা কি বলি? যে ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পোলেন, সেটাকে আমরা বলি স্টিগমা। তাহলে এই ওভারিটাকে যদি আমি ডিসেকশন করি, এই ওভারিটাকে যদি আমি ডিসেকশন করি, একটা ওভারিকে ডিসেক্ট করি, উপর থেকে দেখলে কিরকম দেখায়? এর মধ্যে রয়েছে ওভিউল। তাহলে ওভিউলের স্ট্রাকচারটা আমাদের একটুখানি জানতে হবে। ঠিক আছে, ওভিউলের স্ট্রাকচারটা আমাদের একটুখানি জানতে হবে। তাহলে ওভিউলের মধ্যে কি কি রয়েছে? অ্যাকচুয়ালি ওভিউলের মধ্যে যে জিনিসটা থাকে, একটা গোটা ওভিউলের স্ট্রাকচার দেখ, খুব সহজ। কিভাবে তুই মনে রাখবি? একটা ওভিউলের যে স্ট্যান্ডটা, যেটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাজেন্টার সাথে যুক্ত থাকে, মানে দিস ইজ দ্য প্ল্যাজেন্টা, তার সাথে একটা ওভিউল যুক্ত রয়েছে। দিস ইজ দ্য প্ল্যাজেন্টা, তার সাথে একটা ওভিউল একটা স্টক দিয়ে যুক্ত রয়েছে, একটা ওভিউল একটা স্টক দিয়ে যুক্ত রয়েছে। সেটাকে আমরা কি বলি? এই যে স্ট্যান্ডটা, যে স্টকটা দিয়ে প্ল্যাজেন্টার সাথে অ্যাকচুয়ালি একটা ওভিউল যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলি? সেই স্ট্যান্ডটাকে আমরা বলি ফিউনাকেলস। ঠিক আছে, সেই স্ট্যান্ডটাকে আমরা বলি ফিউনাকেলস। নেক্সট কি বলবো? দেখ, একটা ওভিউলের মধ্যে, একটা ওভিউলের যে বডি, ওভিউলের পুরো যে বডি, সেটা একটা টিস্যু দিয়ে তৈরি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নিউসিলাস টিস্যু। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নিউসিলাস টিস্যু, যেটা পুরোটাই ডিপ্লয়েড হয় এবং একটা নিউসিলাস টিস্যু। নেক্সট কি? একটা ওভিউলের মধ্যে, একটা ওভিউলের মধ্যে কি ডেভেলপ করে? একটা ওভিউলের মধ্যে ভবিষ্যতে গিয়ে এখানেই একটা এমব্রায়ো স্যাক ডেভেলপ করবে। তার মানে এই জিনিসটা কি? দিস ইজ নোন অ্যাজ আ ফিমেল গ্যামেটোফাইট। এটাকে আমরা কি বলি? ফিমেল গ্যামেটোফাইট বলি, যেটা ভবিষ্যতে গিয়ে একটা এমব্রায়ো স্যাক তৈরি করবে। তার মানে দিস ইজ দ্য এমব্রায়ো স্যাক। নেক্সট, একটা ওভিউলের মধ্যে একটা থাকে আউটার ইন্ট্যাগুমেন্ট, একটা থাকে আউটার ইন্ট্যাগুমেন্ট, আর ভেতরেরটা হচ্ছে ইনার ইন্ট্যাগুমেন্ট। তার মানে এই দুটো কি? এই দুটো হচ্ছে বেসিক্যালি কভারিং অফ ওভিউল। ওভিউলের এই জায়গাটা দেখ, ইন্ট্যাগুমেন্টটা অ্যাকচুয়ালি এরকমভাবে পুরোটা র্যাপ আপ করেনি, কিন্তু এরকম উপরের দিকটা খোলা রয়েছে, তার মানে এখানে কেউ এটা এন্টার করবে, তার জন্য উপরের দিকটা এরকম কভার আপ করেনি, কিন্তু এরকম উপরের দিকটা খোলা রয়েছে। তাহলে এটাকে কি বলা হয়? এই এন্ডটাকে বলা হয় মাইক্রোপাইলার এন্ড। এই এন্ডটাকে আমরা কি বলি? মাইক্রোপাইলার এন্ড। এবং এই মাইক্রোপাইলার এন্ডের ঠিক এরকম জায়গায় চোখ রেখে তুই যদি এরকম একটা সোজাসুজি কিছু একটা জিনিস দেখিস, তাহলে তার অপোজিট দিকে একটা পার্ট রয়েছে যেটা অ্যাকচুয়ালি সলিড টিস্যু দিয়ে তৈরি। এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলে চ্যালাজাল এন্ড। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। এবার এই টোটাল বডি অফ দ্য ওভিউল, পুরো ওভিউলের বডিটা এই যে ফোইনাকেলসের সাথে যুক্ত রয়েছে, সেই ফোইনাকেলসের এরকম একটা জায়গাতে একটা পয়েন্ট রয়েছে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হিলাম। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দ্য ওভিউল দ্যাট অ্যাটাচড দ্য বডি অ্যান্ড দ্য স্টক অফ দ্য ওভিউল। মানে হিলাম, অ্যাকচুয়ালি হিলাম হচ্ছে এই পুরো যে বডিটা আর এই যে স্টকের মাঝখানের একটা বেসিক্যালি পয়েন্ট, যেটাকে আমরা হিলাম বলছি, হিলাম বলছি। তাহলে এই কটা হচ্ছে একটা ওভিউলের মধ্যে তোরা এই কটা জিনিস ভালো করে খেয়াল রাখ: চ্যালাজাল এন্ড, মাইক্রোপাইলার এন্ড, ইন্ট্যাগুমেন্ট, ফিমেল গ্যামেটোফাইট, হিলাম, ফোইনাকেলস, ব্যাস, আর কিছু পড়ার দরকার নেই। এইবার একটা ওভিউলের মধ্যে সেম জিনিস রয়েছে, একটা ওভিউলের মধ্যে দিস ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট, যেটা ভবিষ্যতে গিয়ে একটা এমব্রায়ো স্যাক তৈরি করবে, একটা এমব্রায়ো স্যাক যেটা 7 সেল 8 এন্ড স্ট্রাকচার হয়। কিভাবে হয় এখন জানার দরকার নেই, জাস্ট এইটা আগে দেখে নে, এই জিনিসটা দেখে নে, তারপরে আমরা এই ছবিটায় আসবো। আগে এই ছবিটা দেখে নে, যেটা মেগাস্পোরোজেনেসিস আর মেগা গ্যামেটোজেনেসিস, মাইক্রো নয় কিন্তু, মেগা মানে ফিমেলের কথা বলা হচ্ছে। তাহলে সিলেক্টেড মেগাস্পোর মাদার সেল, যেটা কোথায় রয়েছে? যেটা অ্যাকচুয়ালি রয়েছে ওভিউলের মধ্যে, রয়েছে একটা সিলেক্টেড মেগাস্পোর মাদার সেল। সেইটা কি হবে? সেটা প্রথমে হচ্ছে মিওসিস হবে,
এবং মিওসিস করে প্রথম ফার্স্ট মিওসিসে দুটো সেল, সেকেন্ড মিওসিসে যেটা তৈরি করবে চারটে সেল তৈরি করবে। সেকেন্ড মিওসিসে চারটে নিউক্লিয়াস দিয়ে চারটে সেল তৈরি করবে। কিন্তু মনে রাখতে হবে তিনটে ডিজেনারেট হয়ে যায়। তিনটে মেগাস্পোর, এই যে চারটে যে মেগাস্পোর তৈরি হলো 1 2 3 4, এই যে চারটে মেগাস্পোর যেটা তৈরি হলো, চারটে মেগাস্পোরের মধ্যে অনলি একটাই লিভিং থাকে, অনলি একটাই ফাংশনাল থাকে, বাকি তিনটে নষ্ট হয়ে যায়। তাহলে যেটা বেঁচে রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। এবার অলরেডি এটা এন হয়ে গেছে, কারণ ডিপ্লয়েড থেকে মিওসিস করলে আমাদের 2n থেকে জিনিসটা এন হয়ে গেছে। তাহলে এবার এই এনটাকে আর তো কিছু মিওসিস করার নেই, এনটাকে এবার মাইটোসিস করতে হবে। তাহলে মাইটোসিস 1 হয়ে দুটো সেল তৈরি করলো, মাইটোসিস 2 বার হয়ে 4টে সেল তৈরি করলো, মাইটোসিস 3 বার হয়ে 8টা সেল তৈরি করলো। এবার এই 8টাই এইভাবে একটা এমব্রায়ো স্যাক, একটা প্রপার এমব্রায়ো স্যাক ডেভেলপ করবে। কিভাবে? এই যে 8টা যে নিউক্লিয়াইওয়ালা যে একটা ফিমেল গ্যামেটোফাইট বা একটা এমব্রায়ো স্যাক তৈরি হলে এটা প্রপারলি একটা অর্গানাইজড হয়ে যাবে, এটা প্রপারলি অর্গানাইজেশন হয়ে যাবে। যেটা নিচের দুটো সেল তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি সাইনার্জিড। উপরের একটা সেল যেটাকে আমরা বলি এগ সেল, মাঝের একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস ঢুকে যায়, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি সেন্ট্রাল সেল, আর 1 2 3 এই তিনটাকে আমরা বলি অ্যান্টিপোডাল সেল। এই তিনটাকে আমরা কি বলি? অ্যান্টিপোডাল সেল। তার মানে এই জিনিসটা, এই গোটা জিনিসটা মানে সাইনার্জিড, এগ সেল, অ্যান্টিপোডাল সেল আর সেন্ট্রাল সেল, এই পুরো গোটা জিনিসটাকে আমরা কি বলি? 7 সেল 8n স্ট্রাকচার অফ এমব্রায়ো স্যাক, 7 সেল 8n স্ট্রাকচার অফ এমব্রায়ো স্যাক। তাহলে এই জিনিসটা আমাদের তৈরি হয়। এটা কি করে তৈরি হলো? এটা অ্যাকচুয়ালি মেগা স্পোরোজেনেসিস আর মেগা গ্যামেটোজেনেসিস দিয়ে তৈরি হলো। এবার 7 সেল কেন? 7 সেল তার কারণটা ভালো করে খেয়াল কর। এই যে মাঝের যে সেন্ট্রাল সেলটা, এই সেন্ট্রাল সেলটার মধ্যে দুটো নিউক্লিয়াস রয়েছে। অ্যাকচুয়ালি একটা দেখ সবকটাতেই, এখানে একটা, একটা দুটো তিনটে, সবকটা সিঙ্গেল ভাবে বিভক্ত। বাট এই যে মাঝের যে সেলটা সেটা সেন্ট্রাল সেল, তার কারণ এর মাঝে রয়েছে দুটো নিউক্লিয়াস। এই কারণে এটাকে আমরা পোলার নিউক্লিয়াসও বলতে পারি বা সেন্ট্রাল সেল বলতে পারি, এটুকু মাথায় রাখ। নেক্সট যেটায় আমরা যাব ডবল ফার্টিলাইজেশন। ডবল ফার্টিলাইজেশন জিনিসটা কি খুব সহজ একটা জিনিস। এই যে একটা এমব্রায়ো স্যাক, যেটা একটা পরিপক্ক এমব্রায়ো স্যাক যেটা তৈরি হলো, একটা পরিপক্ক যে এমব্রায়ো স্যাক তৈরি হলো, এইখানে পোলেন যখন আসবে, পোলেনের মধ্যে দুটো মেল গ্যামেট আছে, এবং একটা ফিমেলের মধ্যে যখন তারা এন্টার করে, কিভাবে তাদের ফার্টিলাইজেশনটা হয়? অ্যাকচুয়ালি একটা মেল গ্যামেট ফার্টিলাইজ করে এগের সাথে, যেখানে n+n হয়ে যায় একটা জাইগোট, যেটা 2n স্ট্রাকচার। কিন্তু আরেকটা যেটা রয়েছে সেটা ফার্টিলাইজ করে এই পোলার নিউক্লিয়াই বা সেন্ট্রাল সেলের সাথে। কিন্তু এখানে কতগুলো রয়েছে? এই সেলটার ভেতরে দুটো নিউক্লিয়াস রয়েছে, মানে n+n+n। তার মানে 2n এর সাথে একটা n ফিউশন করে 3n স্ট্রাকচার তৈরি করছে, যেটা ভবিষ্যতে গিয়ে এন্ডোস্পার্ম তৈরি করবে। এবং এন্ডোস্পার্ম অ্যাকচুয়ালি এই জাইগোটটা থেকে এমব্রায়ো তৈরি করতে হেল্প করবে বাই থ্রু ন্যারিশমেন্ট প্রোভাইড করে, তাদের নিউট্রিশন প্রোভাইড করে, অ্যাকচুয়ালি এমব্রায়ো তৈরি করবে। এবার এই জাইগোট থেকে এমব্রায়ো তৈরি গল্পটা পুরো আলাদা, খুব কম আসে প্রশ্ন, এখন পড়ার দরকার নেই। এইটুকু মাথায় রাখ, যখন একটা পোলেন জার্মিনেট করছে, একটা পোলেন টিউব তৈরি করছে, পোলেন টিউবের মধ্যে দুটো মেল গ্যামেট রয়েছে, একটা ফিউজ করলো এটার সাথে এগের সাথে, তাহলে এগ আর একটা হচ্ছে মেল গ্যামেট করে জাইগোট হলো, আর এটা সেন্ট্রাল সেল আর এটা মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট ক্যারি করে। তাহলে একটা করছে এগের সাথে করে জাইগোট, আর একটা করছে সেন্ট্রাল সেলের সাথে করে এন্ডোস্পার্ম। এটা মাথায় রাখ। এইটাই হচ্ছে ডবল ফার্টিলাইজেশন। মানে কি? দুবার ফার্টিলাইজ হচ্ছে, একটা জিনিস দুবার হচ্ছে, মানে একটা পোলেন টিউব একবার এগের সাথে করছে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি করছে, আরেকটা পোলার নিউক্লিয়াসের সাথে মেল গ্যামেট করে অ্যাকচুয়ালি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করছে। এবার প্রশ্ন দেবে ট্রিপল ফিউশন কাকে বলে? ট্রিপল ফিউশন মানে যখন 3n স্ট্রাকচার তৈরি হয়। আর 3n স্ট্রাকচার মানে কি? যেটা এন্ডোস্পার্মকে বোঝায়, মানে 2n+n, সেটা মিলে হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা ট্রিপল ফিউশন বলা হচ্ছে এটাকে। তার মানে এইটুকু জায়গা যেটাকে আমরা বলছি ট্রিপল ফিউশন, মানে পোলার নিউক্লিয়াস আর একটা মেল গ্যামেট করে পিন তৈরি করছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেটাকে আমরা বলছি ট্রিপল ফিউশন। আর ডবল ফার্টিলাইজেশন কি? ডবল ফার্টিলাইজেশন হচ্ছে যখন একবার এগের সাথে একটা মেল গ্যামেট আর একবার পোলার নিউক্লিয়াসের সাথে একটা মেল গ্যামেট ফিউশন করছে, তাহলে দুবার তাদের ফিউশন হচ্ছে। এই কারণে এটাকে আমরা বলছি ডবল ফার্টিলাইজেশন। একদম ডাইরেক্ট প্রশ্ন,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরেরটা দেখে নে, এইটা হচ্ছে প্লয়েডি, এটা মাথায় রাখিস, এটা হচ্ছে প্লয়েডি। এই প্লয়েডিটা কিন্তু মাথায় রাখিস, ডাইরেক্ট প্রশ্ন হয়। এমএমসি সেল, সেটা মাইক্রোস্পোর মাদার সেল হোক বা মেগাস্পোর মাদার সেল হোক, সেটা ডিপ্লয়েড হয়। ওভিউল ডিপ্লয়েড হয়। এগ হচ্ছে সবসময় হ্যাপ্লয়েড হয়। ইন্ট্যাগুমেন্ট মানে যেটা কভারিংটা, কভারিং কার থাকে? কভারিং হচ্ছে ওভিউলসের থাকে, কোনো পোলেনের নয় কিন্তু, ওভিউলসের থাকে, সেটা ডিপ্লয়েড হয়। সাইনার্জিড সেটা এন হয়। ফিমেল গ্যামেটোফাইট সেটা 8N হয়। 8N এর মধ্যে সাইনার্জিড হচ্ছে এন। পিন মানে হচ্ছে পোলার নিউক্লিয়াসের সাথে এগের মেল গ্যামেটের ফিউশনে যেটা তৈরি করে, সেটা হচ্ছে এটা কি হবে, এটা এগ হচ্ছে এন, এটা 3N হবে। হ্যাঁ, দিস ইজ দ্য 3N হবে, মানে না সরি, এটা 2N ছিল, ঠিকই ছিল, এটা 2N ছিল, মানে শুধু পোলার নিউক্লিয়াস, ফার্টিলাইজেশন নয়, ফার্টিলাইজেশন এখনো হয়নি, শুধু নর্মাল পোলার নিউক্লিয়াস, যেটা হচ্ছে 2N হবে, এগ হচ্ছে N হবে, আর অ্যান্টিপোডাল সেল N হবে। ঠিক আছে, তাহলে এইটা এই কারণে দিস ইজ দ্য 8N স্ট্রাকচার একটা ফিমেল গ্যামেটোফাইট, অর বলতে পারি একটা এমব্রায়োস্যাক, একটা এমব্রায়োস্যাক একটা ফিমেল গ্যামেটোফাইট, যেটা 8N স্ট্রাকচার। তারপরেরটা কি? এমব্রায়ো। এমব্রায়ো কি? এমব্রায়ো জাইগোটের থেকে ডেভেলপ করে। এমব্রায়ো যেটা সেটা 2N হয়। সেটা কিভাবে তৈরি হয়? ডেভেলপ ফ্রম দ্য জাইগোট, জাইগোটের থেকে তৈরি করে, জাইগোটের থেকে ডেভেলপ করে হচ্ছে এমব্রায়ো। ঠিক। এন্ডোস্পার্ম কি হয়? পোলার নিউক্লিয়াইয়ের সাথে বা সেন্ট্রাল সেলের সাথে একটা মেল গ্যামেটের ফিউশনে 3N একটা ট্রিপ্লয়েড স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে আমরা বলি এন্ডোস্পার্ম। এবং জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নিউট্রিয়েন্ট প্রোভাইডার। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নিউট্রিয়েন্ট প্রোভাইডার। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে নিউট্রিয়েন্ট প্রোভাইডার কার? টু গ্রোয়িং এমব্রায়ো। একটা গ্রোয়িং এমব্রায়োতে ও নিউট্রিশন প্রোভাইড করে, যাতে একটা জাইগোট থেকে এমব্রায়ো হতে পারে। এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটার জন্য তাকে খাইয়ে পড়িয়ে বড় করতে হবে, তার জন্য কে রয়েছে? তার জন্য এন্ডোস্পার্ম রয়েছে। জাইগোট কি? জাইগোট হচ্ছে এগের সাথে একটা মেল গ্যামেটের ফিউশন, সেটা ডিপ্লয়েড হবে এবং সেটা জাইগোট তৈরি হবে। ব্যাস, আর কিচ্ছু মনে রাখার নেই। পলিনেশনে চলে আসি। পলিনেশনে খুব অল্প পড়াবো, খুব অল্প, যা পড়াবো তার মধ্যে থেকেই প্রশ্ন। একটা রয়েছে কি? দিস ইজ দ্য অটোগ্যামি, মানে একটা সেম ফুলের পোলেন, এটা সেম ফুলের পোলেন যখন স্টিগমা থেকে হিট করে তাকে আমরা বলি অটোগ্যামি। জিনোগ্যামিটা কি? দুটো পাশাপাশি গাছ রয়েছে, সেম স্পিসিস বাট দুটো জাস্ট পাশাপাশি গাছ রয়েছে। তো তাহলে এখানের যে পোলেন, এখানের পোলেন পাশের আরেকটা প্ল্যান্টের স্টিগমাতে গিয়ে যখন হিট করছে, তখন সেটাকে আমরা কি বলছি? ক্রস পলিনেশন বলছি। তখন তাকে আমরা বলছি কি? ক্রস পলিনেশন বলছি। আর এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা সেলফ, একদম প্রপার, দিস ইজ দ্য সেলফ পলিনেশন। মানে অটোগ্যামি মানেই হচ্ছে সেলফ পলিনেশন, অটোগ্যামি মানেই হচ্ছে সেলফ পলিনেশন। জিনোগ্যামি মানে প্রপার ক্রস পলিনেশন, দুটো পাশাপাশি প্ল্যান্টের মধ্যে হচ্ছে, দুটো পাশাপাশি ফুলের মধ্যে হচ্ছে, আলাদা প্ল্যান্ট। এইবার জেটোনোগ্যামিটা কি? জেটোনোগ্যামির হচ্ছে সেম, একই সেম প্ল্যান্ট, সেম প্ল্যান্টে দুটো আলাদা ফুল, ডিফারেন্ট ফ্লাওয়ার বাট সেম প্ল্যান্ট, ডিফারেন্ট ফ্লাওয়ার বাট সেম প্ল্যান্ট, সেটা হচ্ছে জেটোনোগ্যামি। তুই দেখ, দুটো আলাদা আলাদা ব্রাঞ্চে বাট সেম প্ল্যান্ট। তাহলে এখানের পোলেন যদি আরেকটা ফুলে গিয়ে বাইন্ড করে বা পলিনেশন করে, তাহলে সেটাকে আমরা বলছি জিটোনোগ্যামি। মানে দে আর ফাংশনালি তো ক্রস, তারা ক্রস তো করছে, কিন্তু জেনেটিক্যালি সেম। জেনেটিক্যালি সেম কেন হবে? কারণ প্ল্যান্টটা তো সেম, প্ল্যান্টটা তো আলাদা না, সেম প্ল্যান্টের মধ্যেই হচ্ছে। তাহলে এইটাকে আমরা বলি জিটোনোগ্যামি। নেক্সট কোথায় যাব? পলিনেশনের মধ্যে এজেন্ট। এজেন্টের মধ্যে কে? ম্যাক্সিমামটা হচ্ছে বায়োটিক এজেন্ট, অ্যাবায়োটিক এজেন্ট খুব কম। ঠিক আছে, ম্যাক্সিমাম পলিনেশন ডান বাই বায়োটিক এজেন্ট। যা যা পয়েন্ট আমি লিখেছি, মোস্ট কমনের মধ্যে উইন্ড পলিনেশনটা মোস্ট কমন হয়। এবং তার ফ্লাওয়ারের কি কি ক্যারেক্টার হতে পারে? পোলেন হচ্ছে নন স্টিকি হয়, ফেদারি স্টিগমা হয়, গ্রাসে ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাই। এবং কাশফুল, যেটা কাশফুলতে খুব ভালো উইন্ড পলিনেশন দেখা যায়। এবং লটস অফ পোলেন টুগেদারলি ডিসচার্জ, প্রচুর সংখ্যক পোলেন হাওয়া দিলে উড়ে বেরিয়ে চলে যায় ফর পলিনেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাই ওয়াটারের ক্ষেত্রে খুব রেয়ার হয়। এবং অ্যালগি, ব্রায়োফাইট আর টেরিডোফাইট ম্যাক্সিমাম কিন্তু তারা যেহেতু জলে থাকে, ব্রায়োফাইট অ্যালগি তো ছেড়ে দিয়ে ম্যাক্সিমামটাই জলে থাকে, এবং এই কারণে এরা কিন্তু ওয়াটার পলিনেশন করে। এবং ওয়াটার পলিনেশন ইজ ভেরি রেয়ার। ওয়াটার পলিনেটেড প্ল্যান্টের মধ্যে কতগুলো প্ল্যান্ট? জস্টেরা রয়েছে, হাইড্রিলা রয়েছে আর ভ্যালিসনারিয়া রয়েছে। এই তিনটে প্ল্যান্টের নাম মাথায় রাখিস। তারপরেরটা কি? ইন দ্য মেজরিটি অফ দ্য অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যেটা ওয়াটার হায়াসিন্থ আর এটা হচ্ছে ওয়াটার লিলি। বি হচ্ছে মোস্ট কমন টাইপ অফ দ্য বায়োটিক এজেন্ট, বি হচ্ছে মোস্ট কমন টাইপ অফ বায়োটিক এজেন্ট। এবার চলে আসবো ফ্রুট। ফ্রুটের মধ্যে তিনটে টাইপের ফ্রুট হয়, ফ্রুটের মধ্যে তিনটে টাইপের ফ্রুট হয়, একটা ট্রু ফ্রুট, একটা ফলস ফ্রুট, একটা পার্থেনোকার্পি ফ্রুট। ট্রু ফ্রুটের মধ্যে কি পড়ে? একটা ফ্রুট যখন প্রপারলি ফার্টিলাইজ করে ডেভেলপ করে ওভারির থেকে, সেটাকে আমরা বলি ট্রু ফ্রুট।
ফলস ফ্রুটটা কি এবং ট্রু ফ্রুটের মধ্যে একটা এক্সাম্পল মাথায় রাখ, সেটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গোর আবার তিনটে টোটাল লেয়ার থাকে, একটা এপিকার্প বলা হয় যেটা আউটার লেয়ার, একটা মিজোকার্প বলা হয় যেটা আমরা খাই বা ফ্লেশি লেয়ার, আর একটা এন্ডোকার্প যেটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গোর আমের যে আঁটির চারিদিকে যে লেয়ারটা লেগে থাকে সেটা এন্ডোকার্প বলা হয়। ফলস ফ্রুট, ফলস ফ্রুটটা কি? ফলস ফ্রুট হচ্ছে এক্সাম্পল আপেল। আপেলের যে অংশটা আমরা খাই অ্যাকচুয়ালি দিস ইজ ডেভেলপ ফ্রম দ্য থ্যালামাস। থ্যালামাস ইজ নট দ্য ট্রু ফ্রুট, মানে ফলস ফ্রুট এটা, তার কারণ কি? এটা অ্যাকচুয়ালি ওভারির থেকে ডেভেলপ করছে না, এটা থ্যালামাসের থেকে ডেভেলপ করছে, ওভারির থেকে ডেভেলপ করছে না। আর পার্থেনোকার্পিক ফ্রুট, পার্থেনোকার্পিক ফ্রুট হচ্ছে পুরোটাই আনফার্টিলাইজ সিড, মানে আনফার্টিলাইজড অবস্থায় যেটা ডেভেলপ করে। অ্যাকচুয়ালি ওভারিয়ান ওয়ালের মধ্যে যদি আমরা কোনো হরমোন স্প্রে করে দিই তাহলে ওভারিয়ান ওয়ালটা খুব তাড়াতাড়ি রাইপেন্ড হয়ে গিয়ে ফ্রুট হয়ে যায়, বাট ভেতরে কোনো সিড থাকে না। সেটা হচ্ছে কারণ ফার্টিলাইজেশন হচ্ছে না ভাই, তাহলে সিড কোত্থেকে ডেভেলপ করবে? তাহলে ফার্টিলাইজেশন না হলে সিড ডেভেলপ করতে পারবে না। সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে ব্যানানা। তাহলে এই তিনটে মাথায় রাখিস, ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা। সিড, সিডের মধ্যে কি একটা ডাইকট একটা মোনোকট। ডাইকটের সিড কি? ডাইকটের সিড হচ্ছে যার মধ্যে দুটো কটিলেডন থাকে, যার মধ্যে এক্স্যাক্টলি এরকম দেখতে হয়, তার মধ্যে এক্স্যাক্টলি দুটো কটিলেডন থাকে। তাহলে এই যে জিনিসটা এটাকে দুটো কটিলেডন বলা যে সিড, সেটা হচ্ছে ডাইকট সিড। এটার স্পেশালিটি কি? ডাইকটে যেহেতু দুটো কটিলেডন থাকে, সেটা জার্মিনেশন করতে যে এন্ডোস্পার্ম যেটা আগে তৈরি হয়েছিল ট্রিপল ফিউশন বা ডাবল ফার্টিলাইজেশন করে, তো সেইটা পুরোপুরি হজম হয়ে যায়, সেটা পুরোপুরি হজম হয়ে যায়, যার জন্য এটাকে কি বলি? কোনো এন্ডোস্পার্ম কিন্তু লেফট থাকে না, কোনো এন্ডোস্পার্ম পুরোপুরি কনজিউমড হয়ে যায়, পুরো এন্ডোস্পার্ম খেয়ে যায়। তো সেই কারণে এটাকে আমরা কি বলি? এক্সালবুমিনাস বলি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্নে দেয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর একটা কি? একটা এই যে ডাইকট সিডটা তার দুটো লেয়ার রয়েছে, যেটা বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলি টেস্টা, আর যে ভেতরের যে লেয়ার সেটাকে আমরা বলি টেগমেন। তাহলে বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলি টেস্টা, আউটার লেয়ার, আর ইনার লেয়ারটাকে আমরা বলি টেগমেন। আর মোনোকট, মোনোকটের মধ্যে কি রয়েছে? মোনোকটের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু মোনোকটে একটাই কটিলেডন, তাহলে একটাই কটিলেডন, সেটা জার্মিনেশন হতে খুব একটা বেশি নিউট্রিশনের দরকার হয় না, সে কারণে এন্ডোস্পার্মটা এন্ডোস্পার্মের মতোই থেকে যায়, খুব একটা বেশি কনজিউমড হয় না, সেই কারণে এই এন্ডোস্পার্মটা রিমেইন থেকে যায়। সেটা একটা টার্ম আছে, দিস ইজ নোন অ্যাজ আ অ্যালবুমিনাস এন্ডোস্পার্ম, এটাকে আমরা অ্যালবুমিনাস সিড বলি। এবং কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বলবো। একটা মোনোকটের যে লেয়ার, একটা মোনোকটের দুটো লেয়ার রয়েছে, একটাকে আমরা বলি কোলিওরাইজা, যেটা রুটের কভারিং, যেটা রুটের কভারিং তাকে আমরা বলি কি? কোলিওরাইজার। কোলিওপটাইল কি? যেটা শুটের কভারিং, সেটাকে আমরা কি বলি? কোলিওপটাইল। ঠিক আছে, কোলিওরাইজা, কোলিওপটাইল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এন্ডোস্পার্মটা যেহেতু থেকে যায়, এন্ডোস্পার্মের চারিদিকে একটা প্রোটিনেশিয়াস স্টার্চি লেয়ার তৈরি হয়, যেটা কি? যেটা হচ্ছে অ্যালিউরন লেয়ার, যেটা একটা প্রোটিনেশিয়াস স্টার্চি লেয়ার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অ্যালিউরন, প্রোটিনেশিয়াস বা স্টার্চি লেয়ার। কোনটা কোনটা এক্সাম্পল? এটা মেজ, বার্লি এবং ক্যাস্টার, এরা সবকটাই মোনোকটের মধ্যে পড়ছে। আর পি, গ্রাউন্ডনাট, এরা হচ্ছে ডাইকটের সিড। ঠিক আছে, তো নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে ইয়ং মাইক্রোস্পোরের মধ্যে, এটা অলরেডি আমি আগে একবার বললাম, জাস্ট একবার তাও দেখে নে। একটা পোলেনের মধ্যে দুটো লেয়ার থাকে, একটা এক্সাইল লেয়ার, একটা এন্টাইন লেয়ার। এক্সাইল লেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ড হয় এবং যেটা ডিসকন্টিনিউয়াস হয়, যার মধ্যে স্পোরোপোলেনের ডিপোজিশন হয়, যার জন্য একটা পোলেন রেজিস্ট্যান্ট হয়ে যায়, রেজিস্ট্যান্ট এগেইনস্ট ফ্রম কিছু অ্যালকালাইন সলিউশন, পিএইচ বা টেম্পারেচারের জন্য সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এবং এই স্পোরোপোলেনিনটার জন্যই কিন্তু একটা পোলেনকে আমরা ফসিলাইজেশনের পরেও একটা পোলেনকে লিভিং পেতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা এই যে এক্সাইল লেয়ারটা, এটা কিন্তু কন্টিনিউয়াস না, দিস ইজ ডিসকন্টিনিউয়াস। এবং যেখানে গিয়ে ওর কন্টিনিউটিটা শেষ হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি সেই পয়েন্টটাকে আমরা কি বলছি? জার্ম পোর বলছি, যেটা অ্যাকচুয়ালি পোলেনের দুটো মেল গ্যামেটের থেকে যে পোলেন টিউব যেটা তৈরি হবে, সেই টিউবটা ফর্ম করার জন্য কিন্তু এই জার্ম পোরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যে ইনার যে লেয়ারটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা এন্টাইন লেয়ার বলি, যেটা কন্টিনিউয়াস হয়, যেটা স্মুথ হয় বা সফট লেয়ার হয়। আর পোলেনের ভেতরে কি থাকে? পোলেনের ভেতরে থাকে জেনারেটিভ সেল এবং হচ্ছে দুটো একটা জেনারেটিভ সেল, একটা ভেজিটেটিভ সেল। জেনারেটিভ সেল থেকে দুটো মেল গ্যামেট তৈরি হয়, এটা মাথায় রাখ, ব্যাস, আর কিছু মাথায় রাখার দরকার নেই। পোলেন অ্যালার্জি করে এরকম তিনটে প্ল্যান্ট, খুব শর্টের বলবো।
ক্যাপ মনে রাখিস, চিনোপোডিয়াম, অ্যামারান্থাস, পার্থেনিয়াম, এটা মাথায় রাখিস ক্যাপ, যারা পোলেন অ্যালার্জি করে। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে পোলেনকে স্টোর করার জন্য যে মেথডটা ইউটিলাইজেশন হয় সেটা হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন, -196 ডিগ্রি টেম্পারেচারে অ্যাকচুয়ালি লিকুইড নাইট্রোজেনের মধ্যে আমরা যে কোনো পোলেনকে স্টোর করতে পারি। নেক্সট কি রয়েছে দেখ, তোদের দুটো ছবি রয়েছে, এটা অলরেডি আমি বলে দিলাম, এবং এটা এনসিআরটির ছবি যে কি করে মেগা স্পোরোজেনেসিস, কি করে মেগা গ্যামেটোজেনেসিস হয়। তো আমরা ডাইরেক্টলি এবার চলে যাব হচ্ছে কোশ্চেনে কি রয়েছে দেখ। একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মের অ্যান্থার ইজ দ্য ডায়াথিকাস। ডায়াথিকাস মানে তার দুটো থিকা রয়েছে এবং যেটা অ্যাকচুয়ালি দুটো লোবড স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য টু লোবড স্ট্রাকচার, এবং দুটো থিকা রয়েছে এবং দুটো মাইক্রোস্পোরাঞ্জে। যদি আমরা একটা লোবে দেখি তাহলে ডাইথিকাস মানে বাইলোবড দুটো করে থিকা রয়েছে একটা সিঙ্গেল লোবের মধ্যে, তাহলে দিস ইজ দ্য টু লোবড, ইচ লোব দুটো থিকা, তার মানে একটা লোবের মধ্যে দুটো থিকা রয়েছে, আবার ওই দিকে আবার দুটো থিকা রয়েছে, তাহলে অপশান 2। তারপরেরটা কি রয়েছে দেখ, যে জাংশনটা অ্যাকচুয়ালি একটা ওভিউলের মধ্যে, একটা ওভিউল যখন আমরা দেখি সেই ওভিউলটার মধ্যে আমরা যে জাংশনটা দেখতে পাই, এটা যদি ওভিউলের আমাদের বডি হয় এবং এটা যদি ফিউনাকলস বা ওভিউলের যে স্টকটা যেটা হয়, যেটা ইয়ের সাথে প্লেজেন্টার সাথে আটকে থাকে, তার এই দুটো যে জাংশন যে পয়েন্টের মাধ্যমে যুক্ত রয়েছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমি বারবার বললাম, সেই পয়েন্টটাকে আমরা বলি হিলাম। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে হিলাম। তারপরের প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি ডাইসেকশন তোকে করেই দিয়েছে, আমি তোকে বলে দিচ্ছি, খুব সহজ একটা জিনিস, খুব সহজ জিনিস। এই যে মিডিলের যে লেয়ারটা মানে একদম বাইরের একদম বাইরেরটা এপিডার্মিস লেয়ার, তার ভেতরের দিকে ঢুকলে আমরা কোন লেয়ার পাবো, এন্ডোথেশিয়াম পাবো, এবং এগুলো হচ্ছে পোলেন গ্রেইন, মাইক্রোস্পোর না পোলেন গ্রেইন। তাহলে বি হচ্ছে পোলেন গ্রেইন, এটা হচ্ছে এন্ডোথেশিয়াম। আর এ কি, এ হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, তাহলে এ কানেকটিভ টিস্যু, বি হচ্ছে পোলেন গ্রেইন, আর সি হচ্ছে এন্ডোথেশিয়াম, তাহলে অপশান 1। তারপরেরটাতে কি বলেছে দেখ, স্কিয়ন অ্যাকচুয়ালি যেখান থেকে রুট পার্ট এবং শুট পার্ট যেটা ডেভেলপ করবে গ্রাফটিং করার পরে, যে স্কিয়ন পার্ট যেটা অ্যাকচুয়ালি এই স্কিয়নটা থেকে রুট ডেভেলপ করে, তাহলে রুট সবসময় ডিপ্লয়েড হয়, তার মানে এটা ডিপ্লয়েডই থাকবে, এটা কিছু রিডাকশন ডিভিশন হবে না। তারপরেরটাতে বলেছে মাইক্রোস্পোর মাদার সেল, যেটা 2n = 24। এবার এখান থেকে মাইক্রোস্পোর তৈরি করতে গেলে আমাকে 2n থেকে n হতে হবে, তাহলে এটা রিডাকশনাল ডিভিশন হবে, তাহলে এটা 12 হয়ে যাবে, তাহলে কি হবে 48 আর 12, ঠিক হ্যাঁ। তারপরেরটাতে কি বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। অ্যাকচুয়ালি প্রথমে যেটা রয়েছে দেখ, যে পোলেনকে আমরা এক্সাইল লেয়ারের মধ্যে পোলেনের স্পোরোপোলেনিন ডিপোজিশন হয়, একদম অবভিয়াসলি ট্রু, এক্সাইল লেয়ারেই স্পোরোপোলেনিন ডিপোজিশন হয়, যার জন্য এক্সাইল লেয়ারটা রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং ফসিলের পরেও পোলেনটা বেঁচে থাকতে পারে। কিছু প্ল্যান্ট অ্যাকচুয়ালি পোলেন গ্রেন অফ দ্য মেনি স্পিসিস কজ সিভিয়ার অ্যালার্জি, প্রচুর প্ল্যান্টের পোলেন কিন্তু অ্যালার্জেটিক হয়, এটা ট্রু, একদম ঠিক। পোলেনকে আমরা লিকুইড নাইট্রোজেনের মধ্যে স্টোর করতে পারি আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের জন্য ক্রায়োপ্রিজার্ভেশন দিয়ে, এটাও ট্রু, তাহলে অপশান এটাই হওয়া উচিত, কারণ পড়ে আছে এটাই। তাহলে কি বলেছে, ট্যাপেটাম হেল্প টু ডেইসেন্স অফ দ্য অ্যান্থার, না, মিডিল লেয়ার, আমি এটা বারবার বলেছি, মিডিল লেয়ার, এটা কি হবে, এটা হচ্ছে মিডিল লেয়ার হেল্প টু ডেইসেন্স অফ দ্য অ্যান্থার, তাহলে অপশান হচ্ছে 4। তারপরেরটা কি দিয়েছে দেখ, তারপরেরটাতে বলেছে যে কোনটা কারেক্ট সেটা আমাকে জানতে চেয়েছে, কোনটা কারেক্ট। তাহলে হার্ড আউটার লেয়ার অফ দ্য পোলেন, সেটা কি, হার্ড আউটার লেয়ার অফ দ্য পোলেন ইন টাইম, নো, দিস উইল বি এক্সাইন, তাহলে ফার্স্ট অপশানটাই আমরা পেয়ে গেছি আনসারে, এটা কিন্তু ট্রু অপশান। তার কারণ মানে এটা, আচ্ছা কোনটা কারেক্ট এটা জানতে চেয়েছে, আমি ইনকারেক্ট দেখছি, 1 মিনিট, তাহলে এটা আমি ঠিক করে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, হ্যাঁ ঠিকই, এটা তো ইনকারেক্ট, ঠিকই করলাম, আমি ইনকারেক্টগুলোই আগে প্রথম মার্ক করছি। তাহলে ইট উইল বি এক্সাইন লেয়ার, একদম ঠিক কথা, ইট উইল বি এক্সাইন লেয়ার, তার মানে এটা ইনকারেক্ট, এটা ফলস স্টেটমেন্ট, এটা হলো না। স্পোরোজিনাস টিস্যু হচ্ছে হ্যাপ্লয়েড, না স্পোরোজিনাস টিস্যু সবসময় ডিপ্লয়েড হয়, স্পোরোজিনাস টিস্যু 2n হয়। এন্ডোথেশিয়াম প্রডিউস দ্য মাইক্রোস্পোর, না, স্পোরোজিনাস টিস্যু প্রডিউস দ্য মাইক্রোস্পোর, তাহলে এটা স্পোরোজিনাস টিস্যু হতো যেটা প্রডিউস করতো মাইক্রোস্পোর, তাহলে এটাও হচ্ছে একটা ফলস অপশান, তাহলে তিনটেই ফলস অপশান।
এ 1 2 3 তিনটেই ফলস অপশন। কারেক্ট কোনটা? ট্যাপেটাম ন্যারিশ দ্য পোলেন, পোলেনকে বড় করতে হেল্প করে ট্যাপেটাম লেয়ার, তার মানে 4 নম্বর। তারপরেরটা কি রয়েছে দেখ, ভ্যালিসনারিয়া ইজ দ্য কালারফুল, অ্যাকচুয়ালি ভ্যালিসনারিয়া ওয়াটার, বাট ভ্যালিসনারিয়া কিন্তু কালারলেস হয়, ঠিক আছে, তার মানে এটা কিন্তু ফলস অপশন, এটা অ্যাকচুয়ালি ফলস অপশন। তাহলে হচ্ছে যেখানে যেখানে এ থাকবে সেইগুলো হবে না, খুব সহজভাবে তাড়াতাড়ি করার জন্য যেখানে যেখানে এ থাকবে সেটা হবে না। তাহলে অপশান 1 আর 2 প্রথমেই বাদ চলে গেল, কারণ এটা ফলস অপশান, ঠিক আছে। ভ্যালিসনারিয়া কালারলেস হয়, এটা ওয়াটার প্ল্যান্ট, ওয়াটারি প্ল্যান্ট, হাইড্রোফাইট, যেটা অ্যাকচুয়ালি প্রডিউস নেকটার প্রডিউস করে না, কালারফুল কালারলেস হয় এটা, তাহলে এটা ফলস অপশান। যেখানে যেখানে এ আছে এই দুটো প্রথমেই বাদ চলে গেল। তাহলে আমাকে দেখতে হবে বি, মানে 3 আর 4-এর মধ্যে, 3 আর 4-এর মধ্যে দেখতে গেলে 3-এ বি রয়েছে, একটাতে বি নেই, তাহলে বিটাই আমাকে শুধু দেখতে হবে, যেটা হচ্ছে ওয়াটার লিলি নট পলিনেটেড বাই ওয়াটার, ওয়াটার লিলি ইজ নট পলিনেটেড বাই ওয়াটার, ওয়াটার লিলি পলিনেটেড বাই ওয়াটার, তার মানে এটা হচ্ছে কারেক্ট অপশন। তার মানে বি যেখানে আছে সেটা তার মানে ট্রু, তাহলে অপশন 3। খুব সহজভাবে তোকে বলে দিলাম কি করে টাইম ম্যানেজ করে তুই একটা প্রশ্নকে বাঁচিয়ে বার করে দিতে পারিস। নেক্সট কি বলবো দেখ, তারপরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার যেটা রিপ্রেজেন্ট করে ফিমেল গ্যামেটোফাইটকে, অবভিয়াসলি এমব্রায়ো স্যাক, ওয়ান শট। তারপরেরটা কি, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড আর ট্রিপ্লয়েড, অবভিয়াসলি ট্রিপ্লয়েড হচ্ছে এন্ডোস্পাম, ট্রিপ্লয়েড হচ্ছে এন্ডোস্পাম হবে, ট্রিপ্লয়েড সবসময় এন্ডোস্পাম হয় 3n, জাইগোট হচ্ছে ডিপ্লয়েড যেটা 2n, আর সাইনারজিড হচ্ছে হ্যাপ্লয়েড যেটা n, তাহলে অপশন 4। তারপরেরটা কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার কেন জানি এটা খুব ইম্পর্টেন্ট লাগছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্লয়েডি, এরকম অনেক কিছু প্লয়েডি, তো স্পোরোজিনাস টিস্যু প্লয়েডি দিতে পারে, মাইক্রোস্পোর মাদার সেলের প্লয়েডি দিতে পারে, আমি এটার মধ্যে বলে দিয়েছি অলরেডি, এখানে পুরো প্রতিটা জিনিস রয়েছে। ডবল ফার্টিলাইজেশন অ্যাকচুয়ালি সিনগামি, যেটা মেল ফিমেলের ফার্টিলাইজেশনের পরে যে জাইগোট যেটা তৈরি হয় সেটা সিনগামি, আর ট্রিপল ফিউশনে হচ্ছে এন্ডোস্পাম তৈরি হয়, ট্রিপল ফিউশনে হচ্ছে এন্ডোস্পাম তৈরি, যেটা 3n হয়, তাহলে এটা অপশন 4। তারপরেরটা কি রয়েছে, যে স্টেটমেন্ট ইজ রিগার্ডিং দ্য পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট অফ দ্য প্ল্যান্ট ইনকারেক্ট, স্পোর্ট যেটা বলছে পোস্ট ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশন হয়ে গেছে তারপরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটার জন্য কোনটা ইনকারেক্ট, ওভিউল ডেভেলপ ইন দ্য এমব্রায়ো স্যাক, প্রথম অপশনটা দেখ কি মারাত্মক, ওভিউল ডেভেলপ ইনটু এমব্রায়ো স্যাক, না, এমব্রায়ো স্যাক ডেভেলপ উইথ অ্যান ওভিউলস, তাহলে দিস ইজ দ্য ইনকারেক্ট অপশন, এবং এটাই আমাদের উত্তর। আর কিছু দেখে লাভ আছে? কিচ্ছু দেখে লাভ নেই, কারণ কোনোদিনই হবে না আর কিছু, কারণ এখানে কোনো কম্বিনেশন দিয়েছে, এই প্রশ্নটায় কোনো কম্বিনেশন দেয়নি, তার মানে যে কোনো একটাই হবে, তাহলে প্রথমটাই আমাদের উত্তর, প্রথমটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, কারণ এমব্রায়ো স্যাক অ্যাকচুয়ালি ওভিউলের মধ্যে থাকে, আর ওভিউলটা একটা ওভারির মধ্যে থাকে। which is the fate of the male gamete is discharged into the synergid, একটা মেল গ্যামেট যখন সাইনারজিডের মধ্যে দিয়ে পাস করে ঢোকে, এখানে কি মেল গ্যামেট বলেছে না গ্যামেটস বলেছে, মেল গ্যামেটস বলেছে, মানে দুটো মেল গ্যামেট, একটা ফিউশন করে এগের সাথে করে জাইগোট ডেভেলপ করে, আরেকটা ফিউশন করে সেন্ট্রাল সেল বা পোলার নিউক্লিয়ার সাথে যেটা ডেভেলপ করে এন্ডোস্পাম, তাহলে কি হবে, একটা ফিউশন করে এগের সাথে, একটা ফিউশন করে সেন্ট্রাল সেলের সাথে, তাহলে নাম্বার 1। তারপর এখানে বলেছে 1 ফিউশন এগ, আরেকটা ফিউশন করে সাইনারজিড, না, সেন্ট্রাল সেল হবে। অল ফিউশন উইথ দ্য এগ, তাই কি না, কারণ একটা পোলার নিউক্লিয়ার সাথে ফিউশন করে এন্ডোস্পাম করে, আরেকটা হচ্ছে এগের সাথে ফিউশন করে জাইগোট করে, তাহলে এটাও ফলস। আর এখানেও বলেছে সাইনারজিড, এটা সাইনারজিড মানে সেন্ট্রাল সেল হবে, তাহলে এটাও ফলস, তাহলে অপশন 1। তারপরেরটা কি বলেছে দেখ, যে একটা সেম প্ল্যান্টের মধ্যে দুটো আলাদা ফুলের মধ্যে পলিনেশন হবে, খুব সহজ প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জেনিটোগ্যামি, যেটা ফাংশনালি কিন্তু ক্রস পলিনেশন বাট জেনেটিক্যালি ইজ দ্য সেলফ পলিনেশন, তাহলে কি জেনিটোগ্যামি, ঠিক আছে। নাম্বার 1, which of the following has proved helpful preserving pollen, পোলেনকে প্রিজার্ভ করার জন্য কে রয়েছে পোলেনকে প্রিজার্ভ করার জন্য, স্পোরোপোলেনিন, এটা বারবার বলেছি এবং যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ইনফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্রায়োপ্রিজার্ভিং টেম্পারেচার কত, সেটা হচ্ছে -196 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। তারপরেরটা দেখ, যেখানে দুটো জেনারেশন, একটা উইদিন একটার মধ্যে আরেকটা জেনারেশন লুকিয়ে আছে, সেটা কোনটা, প্রথমত তো পোলেন গ্রেন ইনসাইড দ্য অ্যান্থার, এটা কি হবে, পোলেন গ্রেন ইনসাইড দ্য অ্যান্থার, অবভিয়াসলি এটা একটা হবে, এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমার যেটা চোখে পড়ছে যে এমব্রায়ো স্যাক উইদিন দ্য ওভিউলস, এটাও হবে। সিডটা ডিসচার্জ হয়েছে এবং দুটো মেল গ্যামেট বেরিয়ে যায়, এটা থাকে না, তাহলে এই দুটোকেই আমি রাখতে পারবো, যেটা হচ্ছে ওয়ান উইদিন অ্যানাদার, বাকি দুটো রাখতে পারবো না, কারণ এই দুটোই তো ডিসচার্জ হয়ে যাচ্ছে, এই দুটো নষ্ট হয়ে যায়,
তার মানে এরা নেক্সট জেনারেশন দিচ্ছে না আর কি। তারপরেরটা কি হবে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোম। অ্যালিউরন লেয়ারের মধ্যে কতগুলো, সবসময় মাথায় রাখ এই জিনিসটা। অ্যালিউরন লেয়ার হচ্ছে, অ্যালিউরন লেয়ার কোন জায়গাটা, একটা মনোকটকে যদি আমি দেখি, এটা যদি আমার এন্ডোস্পার্ম হয়, এটা যদি এন্ডোস্পার্ম হয় তাহলে সেই এন্ডোস্পার্মের তার চারিদিকে একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালিউরন লেয়ার, যেটাকে আমরা কি বলি, অ্যালিউরন লেয়ার বলি, যেটা ট্রিপলেট হয়, যেটা ট্রাইপ্লয়েড হয়, মানে যেটা 3n স্ট্রাকচার। তাহলে এখানে 8টা বলে দিয়েছে ক্রোমোজোম, তাহলে 8টা টোটাল 24টা হওয়া উচিত, টোটাল 24টা। তারপরেরটা দেখ, প্রাইমারি এন্ডোস্পার্ম বা পিন, ইটস ফর্মড বাই, পিন কি করে তৈরি হয়, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, অবভিয়াসলি এখানে দুটো পোলার নিউক্লিয়াই এবং বা সেন্ট্রাল সেল, যেটা হচ্ছে কি হয়, সেন্ট্রাল সেল হচ্ছে যেটা 2n হয়, এবং সেটার সাথে একটা মেল গ্যামেট ফিউশন করে এবং কি তৈরি করে, এন্ডোস্পার্ম তৈরি করে, কি তৈরি করে, এন্ডোস্পার্ম তৈরি করে। তারপরেরটা কি, পার্থেনোকার্পি টমেটো কি করে তৈরি হয়, পার্থেনোকার্পি টমেটো জিববেরেলিন এবং অক্সিন বাইরে থেকে প্রোভাইড করতে হবে, সিডলেস তৈরি করতে পারবো এবং বাইরে থেকে রাইপেন্ড করে দিতে পারবো এই হরমোনটাকে যদি লো কনসেন্ট্রেশনে আমি ইউজ করি। তারপরেরটা কি, ফলস ফ্রুট অফ দ্য অ্যাপেল কোত্থেকে ডেভেলপ করে, থ্যালামাসের থেকে ডেভেলপ করে। তারপরেরটা কি রয়েছে দেখ, এন্ডোস্পার্ম কমপ্লিটলি কনজিউমড বাই দ্য ডেভেলপিং এমব্রায়ো, কার, সবকটার জন্য কিন্তু এক্সেপ্ট হচ্ছে অবভিয়াসলি মোনোকটে আমরা যেটা দেখি যে এন্ডোস্পার্ম ইজ কমপ্লিটলি কনজিউমড হয়ে যায়, এন্ডোস্পার্ম থাকে না, এবং যেটা আমরা মোনোকটে দেখি যে এন্ডোস্পার্ম থাকে, ডাইকটে কমপ্লিটলি কনজিউমড হয়ে যায়। এবার এই তিনটে হচ্ছে ডাইকট এবং একটাই রয়েছে মোনোকট, ক্যাস্টার, অপশন 4। পেরিস্পার্ম ডিফার ফ্রম দ্য এন্ডোস্পার্ম, একটা জিনিস মাথায় রাখ, শুধু একটা লাইন বলবো, এন্ডোস্পার্ম মনে রাখতে পারবি কিভাবে, এন্ডোস্পার্ম 3n হয়, পেরিস্পার্ম যেটা সেটা 2n হয়, এটা ডিপ্লয়েড, এটা ট্রিপ্লয়েড, এটা ডিপ্লয়েড। তাহলে কি হবে, বিং দ্য ডিপ্লয়েড টিস্যু। তাহলে যেটা আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই আমাদের কভার হয়ে গেল এবং খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে এত বড় একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা অলরেডি আমরা কভার করে ফেললাম, আমাদের চিন্তার কোনো বিষয় নেই। আমরা গোটা চ্যাপ্টারটাকে কনসাইজলি আমি সমস্ত জিনিস পড়ি, কি বাদ দিয়েছি তুমি বল, আমি মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস, অ্যান্থারের স্ট্রাকচার, ওভিউলেশন, এভরিথিং পড়িয়েছি, পলিনেশন, ফ্রুট, সিড, এন্ডোস্পার্ম, ট্রিপল ফিউশন, ডাবল ফার্টিলাইজেশন, এভরিথিং পড়িয়ে দিয়েছি, কোনো চিন্তার কারণ নেই। কনসাইজলি চ্যাপ্টারটা হয়ে গেছে, উইথ এতগুলো প্রশ্ন সলভ হয়ে গেছে। তো আমি বলবো যে আমাদের ব্যবহার কর, দেরি করার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথাই বলবো, তোদেরকে এখনো সময় আছে, কনসিস্টেন্ট থাক, স্ট্র্যাটেজিক্যালি পড় এবং ক্লাসগুলোকে শেয়ারও করিস নিজেদের বন্ধুদের সাথে। শিক্ষাকে গুটিয়ে রাখার জিনিস না, এটাকে শেয়ারও করিস এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করিস, এনসিইআরটি পড়িস, যে পয়েন্টগুলো বললাম মাথায় রাখিস। দ্যাটস ইট, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। যারা এখনো অবধি ক্র্যাশ কোর্সে এনরোল করিসনি, যারা করতে ইচ্ছুক, তারা এই নাম্বারে এনরোল করিয়ে নিস, 9330054553 এই নাম্বার, আমাদের এই একটাই নাম্বার, এই নাম্বারে তোরা এনরোল করিয়ে নিস এবং বাকি কথা ক্লাসে হবে। থ্যাংক ইউ।